আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুল ফাতিহার আমার তেলাওয়াতকৃত এই আয়াতে আমাদেরকে আল্লাহর কাছে একটি জিনিস প্রার্থনা করার জন্য নির্দেশ দিয়েছে। এমনি তো আমরা চাই আল্লাহ তাআলার কাছে, প্রত্যেকেই নিজ নিজ হিসেবে চাই, আমাদের হিসেবে আমরা চাই। এই যে এখন ইলেকশন আসবে, দেখবেন সকলেই ভোট চাবে। মজলিসের মধ্যে, সভা সমাবেশে, সব জায়গায় ভোট চাবে। কিছু মানুষ আছে না, এখন দেখবেন নামাজিও বেড়ে যাবে, ইলেকশন আসলে মুসল্লি বাড়ে, আমাদের খোঁজখবর নেওয়ার লোক বেড়ে যায়। এরা এসে পান, বিড়ি, সিগারেট, টাকা পয়সা অনেক কিছু দেয়, চা খাওয়ায়, বহুত কিছু খাওয়ায়, আমরাও খাই। এই পান, বিড়ি, সিগারেট খাওয়া, টাকা পয়সা নেওয়া, এগুলো হলো ঘুষ খাওয়া। যে খাইতেছে ঘুষ খাইতেছে, যে দিতেছে ঘুষ দিতেছে। এরকম হয় নাকি হয় না? আমি ভোট দিতে আপনাকে নিষেধ করতেছি না, ভোট অবশ্যই দেবেন। কাকে দেবেন এটা একটু চিন্তা ভাবনা করে করতে হবে। আমি যাকে ভোট দিচ্ছি সে যদি গিয়ে সংসদে বসে আইন তৈরি করার এই মজলিসে বসে, ক্ষমতায় বসে চুরি ডাকাতি করে, অন্যায় করে, সেটার কিছু অংশ আমাকেও নিতে হবে। এই জন্য ভোট দিতে হবে কাকে? যাকে ভোট দিলে সে অন্যায় করবে না, চুরি ডাকাতি করবে না, যাকে ভোট দেওয়ার পরে তার গুনার দায় দায়িত্ব আমাকে নিতে হবে না। ঢেকি যদি আকাশেও যায় ওই বারাবানে, গোবর যদি আকাশেও যায় গোবরই থাকে, স্বর্ণ যদি মাটির মধ্যেও ডুবে যায়, মাটির আর ধুলার মধ্যে মিশে যায়, তারপরেও সে স্বর্ণই থাকে। যারা সবসময় চুরি ডাকাতিতে অভ্যস্ত, এরা সংসদে গিয়ে ইসলামী বিধান কায়েম করবে এরকম কি মনে হয়? কাজেই ইসলামী শাসন ব্যবস্থা যারা কায়েম করবে, ইসলামী শাসনতন্ত্র, ইসলামী আইন, কোরআন সুন্নাহর বিধান যারা কায়েম করবে, ভোট দিলে তাকে দেবে। আমি কি কথা আপনাদেরকে বোঝাতে পারতেছি? এখন আপনি চিন্তা করছেন হাত পাখায় ভোট দিলে সে তো জিতবে না, জেতা না জেতা এটা আপনার বিষয় না। আপনি তো জায়গা মতো ভোট দিতে হবে, যেখানে দিলে আপনার ভোট দেওয়ার পরে তার গুনার দায় দায়িত্ব নেওয়ার এই টেনশন থাকবে না, চিন্তা থাকবে না, আখিরাতে বিপদে পড়ার চিন্তা থাকবে না, তো সেখানে দেবেন। যাই হোক, আমি কথা প্রসঙ্গে এদিকে চলে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতিহার এই আয়াতে আমাদেরকে বলেছেন সিরাতুল মুস্তাকিম প্রার্থনা করতে। রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা কত কিছু আমার কাছে চাও, সবচাইতে প্রয়োজনীয় বস্তু তোমাদের জন্য কোনটা আমি রব্বুল আলামিন সেটা তোমাদেরকে বলে দেই। তোমাদের সকলের জন্য সবচাইতে প্রয়োজনীয় বস্তুর নাম সিরাতুল মুস্তাকিম। কি নাম? সিরাতুল মুস্তাকিম। সিরাত শব্দের অর্থ হলো পথ, তবে যে কোনো পথকে সিরাত বলে না। আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সিরাত হওয়ার জন্য কোনো পথের মধ্যে 5টি বৈশিষ্ট্য থাকতে হয়। কয়টি বৈশিষ্ট্য? 5টি বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য হলো এই পথটি আমাকে গন্তব্য পর্যন্ত পৌঁছাতে হবে। আমি এখান থেকে যাব জয়পুরহাট সদরে, কিন্তু আমি যে পথ ধরে অতিক্রম করছি সেই পথ 10 গজ দূরে, 20 গজ দূরে গিয়ে বন্ধ হয়ে গেছে। তো এই পথ আর যাই হোক, সেটাকে তরিক বলা যাবে, রাস্তা বলা যাবে, পথ বলা যাবে, সেটাকে সিরাত বলা যাবে না। সিরাত হওয়ার জন্য পথটি গন্তব্য পর্যন্ত পৌঁছাতে হবে। মুসলমান ভাইরা আমার, দ্বিতীয় বৈশিষ্ট্য হলো এই পথটি সোজা হতে হবে। পথ সোজা না, কিছু দূর গেছে মানুষের বাড়ির মধ্যে দিয়া, কিছু দূর গেছে আরেকজনের ক্ষেতের মধ্যে দিয়া, কিছু দূর গেছে আরেকজনের বাগানের মধ্যে দিয়া। এই ধরনের এলোমেলো বাঁকা পথ যদি হয়,
সেটাকে সিরাত বলা হবে না। তারিক বলতে পারবেন, রাস্তা বলতে পারবেন, পথ বলতে পারবেন, সিরাত বলা যাবে না। সিরাত হওয়ার জন্য তৃতীয় বৈশিষ্ট্য হলো পথটি নিকটবর্তী হতে হবে। এখন আমি এখান থেকে 100 গজ দূরে যাব, 200 গজ দূরে যাব, কিন্তু আমাকে যেতে হচ্ছে 7-8 কিলোমিটার ঘুরে। 100 গজ দূরের জায়গায় যদি আমাকে 7-8 কিলোমিটার ঘুরে আসতে হয়, তো সেই পথকে আর যাই হোক সিরাত বলা হবে না। এটা পথ, এটা তারেক, এটা রাস্তা, সব ঠিক আছে, কিন্তু এটা সিরাত না। চতুর্থ বৈশিষ্ট্য হলো এই পথটি ওয়াসিয়া হতে হবে, প্রশস্ত হতে হবে, আমার চলার উপযুক্ত হতে হবে। পথ যদি এত চিকন হয়, এত সরু হয়, যেখানে আমি চলতে পারি না, দাঁড়াতে পারি না, তো এই পথকে সিরাত বলবে না। সিরাত মানে এই পথটি প্রশস্ত হতে হবে, আমার চলার উপযুক্ত হতে হবে, তো সেই পথকে বলবে সিরাত। সংকীর্ণ পথকে, সরু পথকে, চিকন পথকে, কণ্টকাকীর্ণ পথকে সিরাত বলে না। মুসলমান ভাইরা আমার, পঞ্চম গুণ হলো, পঞ্চম বৈশিষ্ট্য হলো এই পথ ব্যতীত গন্তব্যে পৌঁছার ভিন্ন কোনো পথ না থাকতে হবে। আপনি যাবেন আপনার শ্বশুর বাড়ি, আপনি পূর্ব দিকের রাস্তা দিয়েও প্রবেশ করতে পারেন, পশ্চিম দিকের রাস্তা দিয়েও প্রবেশ করতে পারেন, উত্তর দিকের রাস্তা দিয়েও প্রবেশ করতে পারেন, দক্ষিণ দিকের রাস্তা দিয়েও প্রবেশ করতে পারেন। 4টি পথ রয়েছে আপনার শ্বশুর বাড়িতে ঢোকার। তাহলে এই 4 পথের মধ্যে কোনো পথকেই সিরাত বলবে না। সিরাত হতে হবে একমাত্র পথ, যেই পথ ভিন্ন, যেই পথ ব্যতীত অন্য কোনো পথ থাকে না গন্তব্যে পৌঁছার, সেটাকে বলে সিরাত। রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরা, তোমাদের জন্য সবচেয়ে প্রয়োজনীয় বস্তুর নাম সিরাতুল মুস্তাকিম। সিরাতের সাথে আবার মুস্তাকিমের একটি বিশেষণ যুক্ত করা হয়েছে। মুস্তাকিম মানে একদম সোজা। কেমন? আপনি একটি রেখা টানলেন, একটি দাগ দিলেন একটা কাগজের মধ্যে, সেই দাগটার মধ্যে যে কোনো জায়গাতে, 2 জায়গায় যদি 2টি নোক্তা মানেন, 2টি ফোঁটা দেন, এই 2 ফোঁটা যদি একদম সমান্তরালে হয়, এই দাগের মধ্যে যে কোনো জায়গায় 2টি ফোঁটা দিলে 2 ফোঁটা একদম সমান্তরালে হবে, বিলকুল উঁচা নিচু হবে না। তো এই পথকে তখন বলবে মুস্তাকিম, এই রেখাটিকে বলবে মুস্তাকিম, এই দাগটিকে বলবে মুস্তাকিম। অর্থাৎ সিরাতুল মুস্তাকিম ওই পথকে বলে যেই পথে চললে সোজা জান্নাতে যাওয়া যায়, যেই পথে চললে জাহান্নাম থেকে বাঁচা যায়, যেই পথে চললে গোমরাহির থেকে বাঁচা যায়, যেই পথে চললে হেদায়েত পাওয়া যায়, যেই পথে চললে সোজা জান্নাত পাওয়া যায়, সেটাকে বলে সিরাতুল মুস্তাকিম। বুঝে থাকলে বলবেন, সিরাতুল মুস্তাকিমটা কার প্রয়োজন নাকি সবার প্রয়োজন? সকলের প্রয়োজন। এই সিরাতুল মুস্তাকিমের ব্যাখ্যাতে একটি হাদিস শরীফ আমি আপনাদের সামনে পড়েছি। এই হাদিস শরীফটি তিরমিজি শরীফের 2য় খণ্ডের 92-93 নম্বর পৃষ্ঠায় 2641 নম্বর হাদিস হিসেবে উল্লেখ রয়েছে। কোন কিতাবের কত নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছে? তিরমিজি শরীফের সুনানুত তিরমিজি, খণ্ড নম্বর 2, পৃষ্ঠা নম্বর 92-93, আর হাদিস নম্বর 2641। হযরত আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত এই হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,